এই যে 9 বছরের যে সন্তানটাকে আপনারা দেখতেছেন, তার বাবা হচ্ছেন প্রবাসী। প্রবাসী বাবার মেয়ে, মাত্র বয়স 9 বছর। এই 9 বছর বয়সে সে 3য় শ্রেণীতে লেখাপড়া করে। তার নাম হচ্ছে ঝুমুর। সে 3য় শ্রেণীতে লেখাপড়া করে। প্রতিদিন খাওয়া দাওয়া শেষ করে সে স্কুলে যাচ্ছিল এবং তার মাকে বলে যায় যে মা, আমি স্কুলে যাচ্ছি এবং স্কুল থেকে খুব তাড়াতাড়ি আসব। কিন্তু তার মা কিন্তু এই 9 বছরের সন্তানটাকে খাওয়া দাওয়া শেষ করে সে কিন্তু স্কুলে পাঠিয়ে দেয়। কিন্তু স্কুল থেকে ফেরার কথা ছিল 10টা বাজে, কিন্তু এই 9 বছরের শিশুটি সকাল 10টা বাজে আর বাসায় ফেরে না। যখন সে বাসায় ফেরে না, তখন কিন্তু তার মা তাকে খোঁজাখুঁজি করতেছে যে আসলে আমার মেয়ে গেল কোথায়। আমার মেয়ে সকাল 10টা বাজে বাড়িতে আসার কথা ছিল, কিন্তু বাড়িতে কেন আসতেছে না। তখন তার মা স্কুলে যায় এবং স্কুলে গিয়ে যখন খোঁজ খবর করে, তখন স্কুল থেকে তার মাকে জানিয়ে দেওয়া হয় আপনার মেয়ের স্কুল অনেক আগেই ছুটি হয়ে গেছে। তখন তার মা খুবই অবাক হয়ে সব জায়গায় খোঁজাখুঁজি করলো যে আসলে আমার মেয়েটা কোথায় গেল। তখন এক পর্যায়ে যখন তার মেয়েকে তার মা খুঁজে পাচ্ছে এবং থানায় অভিযোগ করার আগেই কিন্তু এলাকার কেউ একজন তাকে গিয়ে বলে যে তোমার মেয়ে অমুক জায়গায় ধান ক্ষেতের পাশে পড়ে আছে। তখন তার মা ওই ধান ক্ষেতের পাশে যায় এবং যাওয়ার পরে দেখতে পারে যে তারই মেয়ে অনেক খারাপ অবস্থায় কিন্তু পড়ে আছে। তখন এলাকাবাসী দেখতে পারে যে এই খারাপ কাজটা কে করলো। তখন একজন ব্যক্তি নাকি দেখেছিল, মফিজুল নামের এক ব্যক্তি, যে কিনা এই নরপশু, আপনারা যাকে দেখতেছেন এই নরপশু, সে এই ঝুমুর তো স্কুল ছুটি হওয়ার পর হাসতে খেলতে খেলতে বাড়িতে ফিরছিল। ঠিক সেই সময় রাস্তায় আটকিয়ে দেওয়া হয় এই মফিজুল তাকে রাস্তায় আটকিয়ে তার সাথে জোরপূর্বক এই খারাপ কাজগুলো করার পর তাকে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু সে যখন পালিয়ে যাচ্ছিল এবং পালিয়ে যাওয়ার পর তাকে কিন্তু একজন ব্যক্তি দেখে ফেলে যে সে অমুক জায়গা থেকে, ওই বাঁশঝাড় থেকে এবং ওই ধান ক্ষেত থেকে সে পালিয়ে যাচ্ছিল। তখন কিন্তু এলাকাবাসী কয়েকজন লোক দেখেছে তাকে। তখন তারা প্রশাসনের কাছে বলে যে এই ব্যক্তি পালিয়ে যাচ্ছিল এদিক দিয়ে। তখন তাকে র্যাব সদস্যর 11 পাশা ধরে ফেলে এবং ধরে ফেলার পর এই র্যাব সদস্য কেঁদে ফেলেছে এক পর্যায়ে। মানে এই ঘটনার বর্ণনা দিতে দিতে সে আসলে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে নাই যে 9 বছরের একটা শিশুর সাথে এই ধরনের মর্মান্তিক যে কাজটা হয়েছে, এটা আসলে সে বলতে বলতে কান্না করে দিছিল। কিন্তু এই 9 বছরের শিশুটির বাবা হচ্ছেন একজন প্রবাসী। তার হয়তোবা অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল যে আমার মেয়ে বড় হবে, হয়তোবা তার বাবার একটা স্বপ্ন থাকতে পারে। কিন্তু এত কিছু স্বপ্ন সব কিন্তু নষ্ট করে দিল এই নরপিশাচ যাকে আপনারা দেখতেছেন। তার নাম হচ্ছে মফিজুল। এই মফিজুল নেশা করত। সে প্রতিনিয়ত গাঁজায় আসক্ত ছিলেন। এত পরিমাণ গাঁজায় আসক্ত ছিলেন সেটা ধারণার বাইরে। এলাকাবাসীর লোকজন সবাই কিন্তু এই কথাগুলো বলেছে। সে গাঁজায় খুবই আসক্ত ছিল এবং সে পেশায় একজন রাজমিস্ত্রি ছিল। কিন্তু তার কোনোটাই আসলে সে ঠিক থাকতো না। সে আসলে প্রতিনিয়ত গাঁজায় আসক্ত ছিল। এই গাঁজায় আসক্ত থাকার কারণেই নাকি সে এই ধরনের কাজটা হয়তো বা করতে পারে। এটা এলাকাবাসী এই কথাগুলো কিন্তু বলেছে।